আমার বড় আপুর মৃত্যুর আজ 5 মাস। তার 10 বছরের সংসার ছিল। দুটি ছেলে মেয়ে রেখে আমার বড় আপু মারা যায়। বড় ছেলেটার বয়স 5 বছর আর মেয়েটার বয়স 20 মাস। দুলাভাই চট্টগ্রামে একটা কলেজের শিক্ষক, তার বয়স 45 বছর। আমার আপুও চট্টগ্রামের একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। আপু মারা যাওয়ার পরে দুলাভাই কলেজের সব কাজকর্ম শেষ করে বাসায় এসে দুইটা বাচ্চা বা সংসারের কাজকর্ম করতে একদম হিমশিম খেয়ে যেতেন। আমার মা অসুস্থ মানুষ, অতটুকু টেক কেয়ার করতে পারে না। আমি যতটুকু পারি ততটুকু তাদেরকে রাখি। তাদেরকে দেখাশোনা করার জন্য দুইটা মহিলা রাখা হয়েছে। আসলে টাকা পয়সা থাকলেও তাদের মনে এখন সুখ নাই। তাদেরকে দেখাশোনা করার জন্য তেমন কেউ নাই। একটা সময় পরে দুলাভাই সিদ্ধান্ত নিলেন বড় ছেলেকে একটা স্কুল হোস্টেলে দিয়ে দিবে। কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল দুলাভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে। আমার ভাই নিষেধ করলো, কিন্তু আমার মা বড় ভাইকে এই ব্যাপারে কোনো কথা বলতে নিষেধ করে। আমার ভাই ব্যবসায়ী। আমার ভাবি ওই বিয়েতে রাজি ছিল না, কিন্তু সন্তানের কথা চিন্তা করে আর আপুর সংসারটার কথা চিন্তা করে একটা সময় পরে তারা রাজি হয়ে যায়। আমি আমার বাবা মায়ের ভুল সময়ের ভুল সন্তান। আমি আমার বাবা মায়ের বৃদ্ধ বয়সের সন্তান। তাই বাবা মা আমাকে নষ্ট না করে এই দুনিয়ার আলো দেখাইছে আমাকে তারা। আমার বড় ভাইয়ের বিয়ের 9 মাস পরে আমি এই দুনিয়াতে আসি। আমি দুনিয়াতে আসার পরে আমার মা আরো বেশি অসুস্থ হয়ে যায়। আমার বয়স যখন 6 মাস তখন আমার বাবা মারা যায়। এরপর থেকে মায়ের সঙ্গে আমি। মা একটু বেশি অসুস্থ হয়, মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায়। আমার আপু আমাকে অনেক বেশি আদর করত। আমার পড়ালেখার সমস্ত খরচ আমার আপুই আমাকে দিত। যদিও আমাদের অনেক আছে, তারপরও আপু খুশি হয়ে দিত। মা নিতে রাগারাগি করলে তারপর আপু জোর করে দিত। আমি আপুর খুব আদরের বোন ছিলাম। আপু থাকাকালীন আমি আপুর স্কুল থেকে এসএসসি পাশ করি। এরপর দুলাভাইয়ের কলেজে আপু আমাকে ভর্তি করিয়ে দেয়। আমি এখন ইন্টারে পড়ি, কিন্তু দুলাভাইয়ের সাথে বিয়ের কথা শুনে আমি যেন একদম আকাশ থেকে পড়ি। কি বলে এসব সবাই? দুলাভাই আমার থেকে কত বড়, আমি তো এইসব চিন্তা করে কান্নাকাটি করে শেষ। কিন্তু আমার আম্মা বলে চট্টগ্রামে এইসব অহরহর হয়। 60 বছরের বুড়ো 15 বছর মেয়েকেও বিয়ে করে। দেখ, আমার নাতিপুতিগুলা মা পাবে, আর আমার এমন বয়স নয় যে আমি তাদেরকে লালন পালন করব। দেখ, টাকা পয়সা দিয়ে যদি মানুষ রেখে ওদের লালন পালন করি, ওরা কি মানুষ হবে, ভালো হবে? দেখ, আমি আমার নাতিপুতির জন্য পাগল হয়ে গেছি। আমি এখন মরলেও আমার কলিজাতে পচন ধরবে না এই বাচ্চাগুলোর জন্য। আমার মা এই নাতিপুতির কথা চিন্তা করে করে আরো বেশি অসুস্থ হয়ে যায়। দুলাভাইকে বিয়ের কথা জানানোর পরে দুলাভাই বলতেছে, আরে এসব কি বলতেছেন? আমি সব সময় ওকে নিজের ছোট বোনের মতো দেখছি। আর মা, আপনি তো জানেন আমার বয়স কত। আমি বুঝতেছি না মা, আপনি কি বলতেছেন আর আমি কি বা বলবো, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না। তখন আমার মা বলে, বাবারে, তোমার জন্য মেয়ের অভাব হবে না, কিন্তু আমার নাতিপুতির জন্য মায়ের অভাব হবে। তুমি কিন্তু না করো না। তুমি আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও। আমার মা একদম দুলাভাইয়ের পায়ে ধরার অবস্থা। তবে সত্যি বলতে দুলাভাই অনেক ভালো মানুষ, কারণ আপুর এই 10 বছর সংসারে দুলাভাইয়ের নিয়ে কোনো অভিযোগ ছিল না। তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল। তবে ওনার শাশুড়ি মারা গেছে আজ 3 বছর হতে চলছে। আমি কান্নাকাটি করে অস্থির, কিন্তু মায়ের অসুস্থতায় আমি আর না করতে পারি নাই। আপুর গহনাগাটি আর আমার জন্য একটা শাড়ি কিনে মা। দুলাভাই কিনে না, কিন্তু আমার মা ভাবিকে বলে, ভাবি গিয়ে কিনে নিয়ে আসে। তারপর বাসায় কাজে ডেকে এনে আমাদের বিয়েটা পড়ানো হয়। বিয়ের আগে আমার ভাইয়া জন্ম নিবন্ধনে আমার বয়সটা বাড়িয়ে নিয়ে আসে। আমি সদ্য 17 বছরের একটা মেয়ে, আমার 45 বছরের একটা লোকের সাথে বিয়ে হয়ে গেল। কবুল বলার সাথে সাথেই আমি আমার রুমে গিয়ে অনেক কান্নাকাটি করি। রাগে দুঃখে শাড়ি গহনা যা ছিল সব খুলে ফেলি। সেদিন রাগে দুঃখে আমি কারোর সাথে কথা বলিনি, রাতে খাইও নি। পরের দিন সকালবেলা ভাবি আমাকে ডেকে নিয়ে জোর করে খাওয়ায়। আমার আপুর মেয়ে জান্নাত, ও মল ত্যাগ করছে, ওইটা আমি পরিষ্কার করলাম। ছেলে মেয়ে দুইটা টিভি দেখতেছিল। আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কুলে নিয়ে। আমার মন ভালো নেই, তাই লম্বা সময় ধরে ওদের সাথেই বসে রইলাম। ভাবির ফোনে কল আসছে, কাউসার ফোন দিয়েছে। মানে আমার দুলাভাইয়ের নাম কাউসার হামিদ। ভাবিকে জিজ্ঞেস করতেছে আমি কি করতেছি, আমি খেয়েছি কিনা। তারপর বাচ্চাদের সাথেও কথা বলল। এভাবেই কেটে গেল 15টা দিন। 15 দিন পরে মা বলল, এবার শ্বশুর বাড়িতে যা, বাচ্চাদেরও পড়াশোনার ক্ষতি হইতেছে, আর তোর নিজের সংসার নিজে হাতে নিয়ে নে। আমি মায়ের সাথে কোনো কথাই বললাম না। রাতের বেলা উনি আমাদেরকে নিতে আসলেন। আমার ভাই আমাদের সাথে যাবে, আমাদেরকে দিয়ে আসতে। কান্না করতে করতে ভাবতেছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। মেহেদি বলল, আম্মু কান্না কেন করো, আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। তাদের একতলা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। বাড়িটা পুরো আপু আর ভাইয়া মিলে করেছে, আর গাড়িটাও আপু আর দুলাভাই মিলে কিনছে। তাদের সংসারটা কত সুখের ছিল, কিন্তু আজ আপু নেই, আপুর জায়গায় আমি। বাসার ভিতরে ঢুকে আমি জান্নাতকে শুয়ে দিলাম। জান্নাত গাড়ির ভিতরে ঘুমিয়ে গিয়েছিল। ভাই আমাদেরকে দিয়ে চলে গেল। মেহেদি ওর বাবার সাথে ঘুমাইছে, আমি আর জান্নাত অন্য রুমে ঘুমিয়েছিলাম। আমাকে বিয়ে করে আনার পর থেকে সবাই আমাকে দেখতে আসতো, আর বাচ্চাদেরকে আদর করে যেত। আমাকে বলতো, তুমি বাচ্চাদেরকে খুব আদর করে মানুষ করবে। কাউসার হামিদের যত আত্মীয় স্বজন ছিল সবাই আমাকে দেখতে আসতো, আর আমি যতটুকু পারতাম মেহমানদারি করতাম। সে সারাদিন বাহিরে থাকতো, রাতের বেলা বাসায় আসতো।
বাসায় এসে বাচ্চাদের সাথে একটু সময় কাটিয়ে তারপর ঘুমিয়ে যেত। এভাবে কেটে গেল 15 দিন। রাতের বেলা উনি বাসায় আসলেন। বাসায় আসলে আমি ওনাকে গোসল করার জন্য পানি এগিয়ে দিই। গোসল টোসল করে ওনাকে খাবার দিলে খেতে খেতে উনি আমাকে বলল, আমার ছোট ফুপি আসবে, ছোট ফুপি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তুমি কলেজে যেও। আমি বললাম ঠিক আছে, আমি আর তেমন কিছুই বললাম না। আমি চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুনিকে নিয়ে ঘুমিয়ে গেলাম। আমি চেয়েছিলাম অন্য একটা জীবন, কারো সংসারে দুষ্টামি করব, সংসার করব, হাসি ঠাট্টা করব সারাদিন। কিন্তু আমার সাথে এটা হলোটা কি? ছোট ফুপু আসায় তার সাথে আমাকে থাকতে হবে। মেহেদি ছোট ফুপুর সাথে ঘুমাবে এমন বায়না ধরছে, কিন্তু আমি দিতে চাইলাম না। কিন্তু মেহেদি ওনার কাছে শুয়ে পড়ছে। উনি বাবুনিকে নিয়ে উনি একসাথে রুমে শুয়ে পড়ছে। আমার ওনার সাথে শুতে যেতে ইচ্ছা করতেছিল না, তাই আমি ড্রয়িং রুমে বসে আছি। রাত প্রায় 2টা বাজে। হঠাৎ করে ফুপি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, এত রাতে এখানে কেন? আমি বললাম, না আমি মাত্র এখানে বসছি। আমি জিজ্ঞেস করলাম যে আপনার কিছু লাগবে? বলতেছেন না, আমি তাহাজ্জুদ পড়তে উঠছি। যা রুমে গিয়ে ঘুমা। আমিও পা টিপে টিপে রুমে গেলাম। বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে চুপ করে শুয়ে পড়লাম। চোখ পায়ে লেগে আসছে, এমন সময় উনি বাবুনির উপর দিয়ে আমার গায়ে হাত দিলেন। উনি তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। আমি তখন হাতটা সরিয়ে দিলাম। এরপর আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঘুমের মধ্যে অনুভব করলাম যে আমার শরীরে কেউ হাত দিয়েছে, আমাকে কেউ জড়িয়ে ধরছে। সে রাতেই ওনার সাথে আমার প্রথম সম্পর্ক হলো। শুধু এতটুকুই মনে হয়েছে, সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি। শুধু আফসোস হইলো আমার নিজের জীবনের প্রতি। কেমন লাগলো গল্পটা জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।